বন্ধুরা, আমি পঞ্চম শ্রেণীর 7 নম্বর স্কুলের পরবর্তী অঙ্কগুলি নিয়ে চলে এসেছি। নাম্বার গ, যোগ করো 2 পূর্ণ 4-এর 7 যোগ 4 পূর্ণ 3-এর 4। 2 পূর্ণ 4-এর 7 যোগ 4 পূর্ণ 3-এর 4। মিশ্র ভগ্নাংশ ভেঙে নিতে হবে। 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে হয় 18, 18/7 যোগ 4 4-এ 16, 16 আর 3 19, 19/4। 7 ও 4-এর লসাগু করতে হবে। 7 ও 4-এর লসাগু হয় না, তাই গুণ করে দিতে হবে। 4 7-এ 28, 28কে 7 দিয়ে ভাগ করলে হয় 4, 4-এর সঙ্গে 18 গুণ করলে হয় 4 18 72 যোগ 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7, 19-এর সঙ্গে 7 গুণ করলে 7 19 133 যোগ করতে হবে। 133 ও 72 যোগ করলে হয় 3 আর 2-এ 5, 3 আর 7-এ 10, 10-এ 0 হাতে 1, 1 আর 1-এ 2, 205/28। 205কে 28 দিয়ে ভাগ করতে হবে। 205-এর মধ্যে 28 7 বাদ যায়। 7 বাদ দিয়ে 7 8-এ 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, 196। 205-এর থেকে 196 বিয়োগ করলে 9 হয়। 7 পূর্ণ 9/28। উত্তর 7 পূর্ণ 9/28। যোগফল 7 পূর্ণ 9/28। নাম্বার ঘ, একটি বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। এই সূত্রে অঙ্কটি করতে হবে। বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার, তাই 15 গুণ 15, 15কে 15 দিয়ে গুণ করলে হয় 225 মিটার। উত্তর, ওই জমিটির ক্ষেত্রফল 225 মিটার। নাম্বার ঙ, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রে অঙ্কটি করতে হবে। একটি আয়তকার জমির পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 গুণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 35, দৈর্ঘ্য 35 যোগ 20, 35 আর 20 যোগ করলে হয় 55, 2 গুণ 55, 55কে 2 দিয়ে গুণ করলে হয় 110 মিটার। উত্তর, মাঠের ধার বরাবর চারিদিকে হাঁটতে 110 মিটার পথ হাঁটতে হবে। নাম্বার চ, সৌম্যদীপ 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো। বাজারে গিয়ে সেগুলি 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? বিয়োগ করতে হবে। 175 টাকা থেকে 150.50 টাকা বিয়োগ করতে হবে। 175.00 টাকা নিচে লিখতে হবে 150.50 টাকা। বিয়োগ করতে হবে, উপরে 00 আছে, তাই 175 টাকা থেকে 1 টাকা ধার করতে হবে। 1 টাকা ধার করলে এখানে হবে 174, আর 1 টাকা সমান সমান 100 পয়সা। দশমিকের পরে সংখ্যাগুলি হচ্ছে পয়সা, তাই এখানে 100 লিখতে হবে। 100 থেকে 50 বিয়োগ করলে হয় 50 বা 50 টাকা। উপরে 4 আছে, নিচে 0 আছে, 4 নেমে যাবে। 5 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 2, একে একে মিলে গেল 0, বাদিকে বসে না। 24.50 টাকা। উত্তর, সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। 3 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? যোগ করতে হবে চৌবাচ্চার কত অংশ খালি আছে। মনে করি চৌবাচ্চাটি 1 অংশ, 1 থেকে যোগফল বিয়োগ করতে হবে। মনে করি চৌবাচ্চাটি 1 অংশ, তাই 1 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2/15 যোগ 3/20 যোগ 3/12 যোগ করতে হবে। সমান সমান 1 বিয়োগ 15, 20 ও 12 এর লসাগু 60। লসাগু 60। 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8 যোগ 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9 যোগ 60কে 12 দিয়ে ভাগ করলে হয় 5, 5 12 60, 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15 যোগ করতে হবে। সমান সমান 1 বিয়োগ 15 আর 9 24, 24 আর 8 32, 32/60। এবার বিয়োগ করতে হবে। মনে মনে 1-এর নিচে 1 ধরে নিতে হবে। 60 ও 1-এর লসাগু 60 হয়। 1 দিয়ে ভাগ করলে 60 হয়, আবার 1-এর সঙ্গে গুণ করলে 60ই হয়। বিয়োগ 60কে 60 দিয়ে ভাগ করলে হয় 1,
32-এর সঙ্গে 1 গুণ করলে 32 একে 32, 60-এর থেকে 32 বিয়োগ করলে হয় 28, 28/60। দুটি জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 14 দুগুণে 28, 30 দুগুণে 60। আবারও ভাগ করা যাবে 2 দিয়ে। 7 দুগুণে 14, 15 দুগুণে 30, 7-এর 15। উত্তর এখন চৌবাচ্চায় এই যে এখানে 32/60 অংশ বেরিয়েছে, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। দুটি জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করলে হয় 16 দুগুণে 32, 30 দুগুণে 60। আবারও 2 দিয়ে ভাগ করা যাবে। 8 দুগুণে 16, 15 দুগুণে 30। আর ভাগ করা যাবে না, 8-এর 15 অংশ জল হলো। চৌবাচ্চায় 7-এর 15 অংশ খালি আছে। নাম্বার খ, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? আমাদের প্রথমে পরিসীমাকে ভেঙে অর্ধপরিসীমা করতে হবে। অর্ধপরিসীমার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ বেরোবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরোবে। আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান সমান পরিসীমা ভাগ 2 সমান সমান পরিসীমা 212 মিটার। 212 মিটারকে 2 দিয়ে ভাগ করলে হয় 106, 106 মিটার। অর্ধপরিসীমা সমান সমান 106 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। অর্ধপরিসীমা 106 মিটার বিয়োগ 62 মিটার। 106 থেকে 62 বিয়োগ করলে হয় 44 মিটার। প্রস্থ 44 মিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 62 মিটার, প্রস্থ 44 মিটার। গুণ করলে 62-র সঙ্গে 44 গুণ করলে হয় 2728 বর্গ মিটার। উত্তর, মাঠটির ক্ষেত্রফল 2728 বর্গ মিটার। নাম্বার গ, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? 14.09 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4.2 যোগ 3.01 মিটার। প্রথমে যোগের কাজ করতে হবে। সমান সমান দিয়ে 14.09 লিখে নিতে হবে, বিয়োগ 4.2 যোগ 3.01 যোগ করে নিয়েছি। এখানে 1 নেমে গেল, 2 আর 0 যোগ করলে 2, 3 আর 4 7, 7.21 মিটার। বিয়োগ করতে হবে 14.09 থেকে 7.21 মিটার। 14.09 থেকে 7.219 বিয়োগ করলে হয় 9 থেকে 1 বাদ দিলে হয় 8। উপরে 0 আছে, নিচে 2 আছে। 4 থেকে 1 ধার করে এখানে 10 করে নিতে হবে। 2 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8। আর এখানে 1 ধার করা আছে, তাই এখানে 3 আছে। 7 থেকে 3 ছোট, 1 থেকে 1 ধার করলে হয় 13। 1 আগের সংখ্যা 0। 7 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 6। 0 বাদিকে বসে না। 6.88 মিটার। উত্তর, জল ও কাদায় আছে 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। নাম্বার ঘ, 6.285 কিমি লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিমি ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? অঙ্কটি আমি সরলের মতো করে নিয়েছি। প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগের কাজ করতে হবে, তাই 6.285 বিয়োগ যোগ করতে হবে। 3 আর 7 10, 10-এর 0 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 1 আর 3 4, দশমিক বসবে, 2 আর 1 3, 3.440। এবার বিয়োগ করতে হবে 6.285 থেকে 3.440 বিয়োগ করতে হবে। উপরে 5 আছে, নিচে 0 আছে, তাই 5টি বসে যাবে। উপরে 8 আছে, নিচে 4 আছে। 4 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 4। উপরে 2 আছে, নিচে 4 আছে। 4 থেকে 2 গোনা যায় না, ছোট সংখ্যা, তাই 6 থেকে 1 ধার করে 12 করে নিতে হবে। 4 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 8। এখানে 1 ধার করা হয়েছে, তাই 5 আছে। 3 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 2। এখানে দশমিক বসে যাবে। 2.845 কিমি। উত্তর, তৃতীয় দিনে 2.845 কিমি রাস্তা তৈরি করতে হবে। নাম্বার 9, সরল করো। 208 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 6 যোগ 4 বিয়োগ 7।
ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। সরল করতে গেলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগের কাজটুকু করব। যেমন আছে তেমন লিখে নেব। 210 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 6 আর 4 যোগ করলে হয় 10 বিয়োগ 7 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। 210 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ 10-এর থেকে 7 বিয়োগ করলে হয় 3। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 210 8 ভাগ 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, থার্ড ব্র্যাকেট। 210 বিয়োগ 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2। 210 থেকে 2 বিয়োগ করলে হয় 208। উত্তর সরল ফল 208। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।